তো ভাই আপনার এখানে কেমন দুধের গাভীগুলো আছে? আমার এখানে আছে সর্বনিম্ন 20, সর্বোচ্চ 46, 47 পর্যন্ত আছে। 47, যেটা আপনি কি দহন করতেছেন? রানিং আছে দুধ। রানিং আছে না? হ্যাঁ। আচ্ছা, তো মানে সবগুলো বেশি দুধের গাভী। হ্যাঁ। আর ঢাকাতে তো বেশি দুধের গাভী ছাড়া মনে হয় না যে খামার না, করে এদিকে একটা লাভবান হয়, কারণ সবই তো দানাদার খাবার। দানাদার কাঁচা ঘাস তো খুব একটা নাই বললেই চলে, খুব কম। তো নাজমুল ভাই কেমন দামে দিবেন যদি একটু বলতেন? দাম মোটামুটি সাশ্রয়ী দামে দিব ইনশাআল্লাহ। ন্যায্য মূল্যে দিবেন? হ্যাঁ, ন্যায্য মূল্যে দিব কিছুটা কমে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে মাঝে মাঝেই বড় বড় খামারে নিয়ে যে আসলে খামারিরা কিভাবে গরুগুলো লালন পালন করেন, কেমন দুধের গাভীগুলো তারা লালন পালন করেন, লাভে আছে না লসে আছে সেটা জানার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা। এটা হচ্ছে ঢাকা উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টান পাড়াতে। তো এখানে একজন তরুণ উদ্যোক্তা নাজমুল ভাই, অল্প বয়স কিন্তু খামার করে আলহামদুলিল্লাহ দিন দিন খামার বৃদ্ধি হচ্ছে। এখন প্রথমে অল্প ছিল, এখন 3-4টা সেটে উনি গাভী পালন করেন এবং ওনার এখানে বেশিরভাগ হচ্ছে 25-30। ওনার দাবি যে ওনার এখানে 40 লিটার দুধের গাভীও রয়েছে। তো নাজমুল ভাই মাঝে মাঝে গাভীও বিক্রি করে থাকেন। অনেকে আছেন যে এরকম ঢাকা থেকে বেশি দুধের গাভীগুলো দেখে দেখে নিতে চান, তো আপনাদের জন্য উনি মাঝে মাঝে কিছু গাভী বিক্রি করেন। তো দেখি আজকে কয়টা গাভী রয়েছে, কেমন দাম চাচ্ছেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো নাজমুল ভাই ভালো আছি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই ঘুরতে ঘুরতে আপনার খামারে একটু চলে আসলাম। তো অনেকে আছে যে এরকম ঢাকাতে কেমন দুধের গাভী পালন করে, কিভাবে পালন করে সেটা দেখতে চাই। তো সেজন্য মাঝে মাঝে চলে আসা। আর আপনি একজন তরুণ উদ্যোক্তা, তরুণ খামারি, কেমন করতেছেন সেটাই জানাবো আজকে দর্শকদেরকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছেন? ভালো আছি। শেড তো দেখতেছি একটার পর একটা বৃদ্ধি করতেছেন। জি ভাই। ওইদিকে ছিল 2টা শেড, এখন আবার এদিকে একটা করলেন। হ্যাঁ, ওই যে আরেকটা করতেছি। আরেকটা করতেছেন, এরপর এক শেড বৃদ্ধি করতেছেন, গাভী বৃদ্ধি করতেছেন। তার মানে খামার করে লাভবান হওয়া সম্ভব? বুঝে করতে পারলে সম্ভব। বুঝে করতে পারলে কিভাবে করবে একটু যদি বলতেন। প্রথমত আপনার গাভী সিলেক্ট করতে হবে খুবই ভালো গাভী। ক্রস গাভী করা যাবে না। আচ্ছা, ভালো দুধের গাভী। এরপরে গরু ম্যানেজমেন্ট ঠিক রাখা লাগবে, খাবার দাবার, চিকিৎসা যখন যেটা লাগে সব সময়। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা একটু অভিজ্ঞতা হবে, ওইটা মাথায় রাখা লাগবে। আগে প্রথমে রাখা লাগবে গরুর চিকিৎসা, গরু কোন সময় অসুস্থ হয়েছে, কোন সময় কি সমস্যা হইতেছে, গরু কাছে খাড়াই বুঝতে হবে। আচ্ছা, এই গরুর এই সমস্যাটা এটা আস্তে আস্তে বুঝবে, একদিনে তার হবে না। আপনি কেমন দুধের গাভীগুলো পালন করেন? আমার কাছে বর্তমানে সর্বনিম্ন 20 আছে, সর্বোচ্চ 45-46 পর্যন্ত গাভী আছে। 46 পর্যন্ত? মানে ঢাকাতে বেশি দুধের গাভীগুলো পালন করা হয় সাধারণত। না, একটাও দেখলাম দহন করতেছে মাশাআল্লাহ, বেশ দুধের গাভী, আরো দহন করতেছে। এখন তো আসছি আমরা বিকেল বেলাতে। হ্যাঁ, বিকালে। আচ্ছা আচ্ছা, তো বলছিলেন যে ভাই আসলে কিছু গাভী বিক্রি করবেন, এটা কেন? না, আমি মাঝে মাঝে আর কি কিছু গাভী বিক্রি করি আর কি। আচ্ছা আচ্ছা, যদি কারো কেউ নিতে চায় সে নিতে পারে। মানে হচ্ছে আপনি এখানে পালন করেন, অনেক গাভী আছে, যদি কেউ ঢাকা থেকে দেখে শুনে নিতে চায় সে নিতেও পারবে। হ্যাঁ, আশেপাশে অনেকই গাভী নেই আমার এই এলাকা থেকে। আচ্ছা আচ্ছা, একদম দেখে শুনে দুধ দহন করে তারপরে নিতে পারবে। রানিং দুধের গাভী। নাজমুল ভাই কেমন দামে দিবেন যদি একটু বলতেন? দাম মোটামুটি সাশ্রয়ী দামে দিব ইনশাআল্লাহ। ন্যায্য মূল্যে দিবেন? হ্যাঁ, ন্যায্য মূল্যে দিব। কিছুটা কমে দিবেন ইনশাআল্লাহ। একটু বাজারও মোটামুটি ভালো আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে দেখাবো? তো নাজমুল ভাই শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হলস্টিয়ান ফিজিয়ান। মাশাআল্লাহ, বডি টডি বড় সড় আছে, হলস্টিয়ান ফিজিয়ান না? এখন তো আসছি আমরা বিকেল বেলা, আসলে বিকেল বেলাতে উলান বেশ বড় সড়ো দেখতেছি। এটা আপনার 2 দাঁতের বকনা। 2 দাঁতের একদম নতুন গাভী? হ্যাঁ, মাথাও খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির বকনা। আচ্ছা আচ্ছা, বাচ্চা দিছে আপনার প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। ফার্স্ট বিয়ানি দুধের ভ্যান এত মোটা? হ্যাঁ, 2 দাঁত। মাশাআল্লাহ, উলানে অনেক রগ রয়েছে। আসলে বেশি দুধের গাভীগুলো এরকমই থাকে। সাথে বকনা বাচ্চা? জি, বকনা বাচ্চা খুবই ভালো, খুবই ভালো বাচ্চা, হাই কোয়ালিটির বাচ্চা। তো এটা সকাল বিকাল মিলে কতটুকু আসতেছে? এখন বর্তমানে 20 আছে। 20? হ্যাঁ, 20 আছে। যেটা জেনুইন? হ্যাঁ, জেনুইন আছে। যেটা দহন করে দেখে নিতে পারবে? দেখে নিতে পারবে। এটা 20 কেজি রানিং আছে। আচ্ছা আচ্ছা, 20-21 এমন আছে। সাথে বকনা বাচ্চা, ফার্স্ট বিয়ানি গাভী, কেমন দাম চাবেন ভাই? এটা দাম চাও আমার 2,80,000 টাকা, একবারে ফিক্সড দাম এটা। আচ্ছা আচ্ছা, 2,80,000 ফিক্সড দাম? হ্যাঁ, ফিক্সড দাম। আচ্ছা, কিছু আলোচনার সুযোগ দিয়েন, একদমই তো হয় না। আমি দামাদামি করে বার্গেনিং করে গরু বিক্রি করতে রাজি না। আচ্ছা আচ্ছা, কিন্তু এসে দেখে শুনে নিতে পারবে? একদিনের জায়গায় 7 দিন দেখলে আমার সমস্যা নেই। ঠিক আছে। এটা বাচ্চাটা কোনটা ভাই? এটার বাচ্চাটা ভাই এই যে এটা একটু এই যে এই বাচ্চাটা, এটা একটু পাতলা পায়খানা হয়েছিল, ছিলে গেছে আর কি, আবার পশম জ্বালায় গেছে, ঠিক হয়ে গেছে। বাচ্চা কিন্তু অনেক বড় বাচ্চা হয়েছে। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা? এটা আপনার জার্সি ফিজিয়ান মিক্স, জার্সি মাশাআল্লাহ, উলান পালান তো বেশ বড় বিকাল বেলায়। হ্যাঁ,
এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 6টা। দাঁতে 6টা। হ্যাঁ, তো এটার সাথে কি বাচ্চা ভাই? এটার সাথে বকনা বাচ্চা ভাই, সাথে বকনা বাচ্চা। খুবই হাই কোয়ালিটির বাচ্চা। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যটা একটু কাবো। জার্সি গরুর স্বাস্থ্য তেমন হয় না। আচ্ছা, শরীরে যদি ক্রস থাকতো তাহলে স্বাস্থ্য হইতো বেশি। চামড়া মনে হয় অনেক পাতলা। একবারে পাতলা চামড়া। দাঁতে কয়টা বলছিলেন এটা? এটা দাঁতে আপনার 6টা। দাঁতে 6টা। বাচ্চাটা একটু দেখাই দেই। এই যে বাচ্চাটা, এই যে এটা। এই সুন্দর বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই বাচ্চাটা। এটা না? হ্যাঁ, এই বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আপনার 15 দিন প্লাস। 15 দিন প্লাস। বাচ্চার বয়স 15 দিন। তো এটা থেকে কেমন দুধ টানতেছেন? এটা রানিং 21-22 আছে। রানিং 21-22। জি, মাশাআল্লাহ, এটা রানিং হচ্ছে 21-22। সর্বোচ্চ কেমন হতে পারে? এটা একটু স্বাস্থ্য ভালো হলে 24-25 আশা করা যায়। 24-25 আশা করা যায়। জি, তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাও আমার ফিক্সড 2,75,000 টাকা। 2,75,000। জি, কিছুটা আলোচনার সুযোগ থাকবে? না ভাই, আলোচনার সুযোগ থাকবে না। আচ্ছা আচ্ছা, একদম ফিক্সড। fixed। উলানের চামড়াটা একটু টান দেন তো দেখি, পাতলা কিনা। একেবারে একেবারে পাতলা না? একেবারে একবারে কাগজের মতো পাতলা, দেখেন। আচ্ছা আচ্ছা। নাজুল ভাই, এই যে দহন করলো, এটা কি একটা গাবি থেকেই না? হ্যাঁ, একেবারে দেখি। অনেকক্ষণ যাবতই দহন করতেছে, এটা মানে বিকাল বেলায় এত দুধ? হ্যাঁ, বিকালবেলা 12-র মতো হয় আর কি। বিকালে 12 না? হ্যাঁ, এটা আপনার 22 কেজির বালতি। 22 কেজির বালতি। সারাদিনে কেমন হয়? 24 কেজি বালতি। 24 কেজি বালতি এটা। হুম, এটা 24 কেজির বালতি। এটা সারাদিনে 29-30 আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন বিকেল বেলায় অনেক দুধ দেখতে পাচ্ছি। এটা ভাই দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা না? জি, প্রত্যেক উলানটাই ভাঁজ পরা দেখা যাচ্ছে একদম। এগুলো ভাই ভালো জাতের গাভী, পিছনের তলা একটু বেশি থাকে। এটা হচ্ছে চামড়াটা টান দেন তো দেখি। এটা চামড়া অনেক সফট একবারে, দেখেন। একদম সফট না? হ্যাঁ, একবারে আর এখন তো বিকেল বেলা, সকাল বেলা হলে দেখা যেত যে উলান কত বড় হয়। হ্যাঁ, এটা দাঁতে কয়টা বলছেন? দাঁতে 6টা। দাঁতে 6টা। হুম, আচ্ছা, দুধের ব্যান্ড টেন্ডা একটু দেখাই দেন। বাটটা সব ঠিক আছে তো? একবারে একুরেট। প্রত্যেকটা গাভীরই তো ঠিক আছে? একবারে একুরেট, কোনো সমস্যা। একুরেট। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হুম, কততম বিয়ানে বাচ্চা এটা? সেকেন্ড বাচ্চা দিছে। এটা সেকেন্ড বাচ্চা। তো এটা থেকে কেমন দুধ? এটা থেকে দুধ আছে আপনার 23-24। 23-24 হ্যাঁ, সারাদিনে না, দুই বেলাতে? দুইটা নেই। তো এটা কেমন দাম চাবেন? এটার দাম চাও আমার ফিক্সড 2,90,000 টাকা। 2,90,000 হ্যাঁ, চাওয়া দাম? না, ফিক্সড দাম। ফিক্সড দাম। জি, ঠিক আছে। মাশাআল্লাহ, গাবিগুলোর উলান পালান খুবই ভালো লাগলো। এটা কি গাবি? এটা জার্সি গাভী। এটা জার্সি গাবি। ব্ল্যাক জার্সি। আচ্ছা আচ্ছা, এগুলো আপনাদের একদম মানে বাছাই কি তো কিনা থাকে না? হ্যাঁ, এগুলা গাভী বডি মিডিয়াম বডি, কিন্তু দুধ এগুলা খুবই ভালো। দুধে ভালো না? বোঝাই যাচ্ছে চামড়া, উলানের চামড়াগুলো একদম চামড়া বাস দেখেন, করা, একেবারে পাতলা একদম। পাতলা। মানে যারা গাবি চিনে তারা একেবারে আসলে সব। ক্রয় করতে পারে ভালো। বাচ্চা ওই যে জার্সি বাচ্চার সাথে, সাথে জার্সি বাচ্চা না? ওই যে ওই বাচ্চাটা। ওই বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ, জার্সি বাচ্চা। বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। তো গাবিটা কয় দাঁতের? গাভী দাঁত এটা 8টা হয়ে গেছে। দাঁতে 8টা হয়ে গেছে, যেটা সত্য এটাই। জি, কততম বিয়ান এটা? এটা সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে। থার্ড নাম্বারে আমরা ধরে নিই। হ্যাঁ, 3 নাম্বার ধরে। তো এটা এখন কেমন দুধ পাচ্ছেন সারাদিনে? দুধ আছে আপনার 18-19। 18-19। বাচ্চা দিছে, অল্প দিন হয়েছে। এটা কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়বে, দুধ বাড়বে। এটা কেমন দুধ? এটা দুধ আপনার 21-22 21-22 সর্বনিম্ন থাকবে এটা। যেটা রিয়েল এটাই। হ্যাঁ, বর্তমানে যেটা আছে আমার কাছে 18-19 আছে। 18-19 আছে না? জি, তো এটা কেমন দাম চাবেন? এটার দাম পড়বে ফিক্সড 2,30,000 টাকা। 2,30,000। জি, 2,30,000 টাকা দিয়ে 20 লিটার দুধের গাবি পাচ্ছে। এটা আপনার আমার কাছে এখন 18-19 আছে রানিং, তো দুধ আরো বাড়বে। আরো বাড়বে না? ছোট একবারে, এখন দুধ ঠিক মতো আচ্ছা, খাবার দাবার দরকার। ভাই এটা কি বকনা নাকি? এটা ভাই বক না, কিন্তু গাভীর চেয়ে বড় হয়ে গেছে। গাভির চেয়ে বড় হয়ে গেছে না? জি, বীজ দিছেন তো? বীজ দিছি আপনার 6 দিন হচ্ছে, প্রথম হিট মিস করছি। আচ্ছা আমি এটা আচ্ছা, বাচ্চা কিনছিলাম, আমি পাইলে বড় করছি। আপনি পাইলা বড় করছেন না আপনার খামারেরই? এটা আমি আনছিলাম এক জায়গা থেকে, আর মার দুধ ছিল 36-37 কেজি দুধ ছিল। আচ্ছা আচ্ছা, পরে আমি বাচ্চাটা কিনে আনছিলাম। উলান পালানের ছোট বাচ্চা গঠনও কিনে তো আনছিলাম। ভালো। অনেক উলান পালানের গঠন অনেক ভালো। এটার উলানের এই যে দেখেন, চামড়া দেখেন, টান দিলে মনে করেন যে এখনো গাভীর থেকে বেশি চামড়া। আচ্ছা আচ্ছা, এটার মা ভালো দুধ দিত না? 36-37 কেজি দুধ ছিল ওর মা। বীজ দিয়ে দিছেন, বীজ দেখা যাক কি হয় নাকি। তো ভাই এটা কেমন দাম চাবেন? ভাই আমি বড় বড় 4 লাখ 5 লাখ টাকা করে দাম চাই বিক্রি করি, কিন্তু এই বকরার দাম আমি চাবো না। এটা বীজ আচ্ছা। দিয়েছি, যদি কনসেপ্ট করে এক হিসাব, আর কনসেপ্ট না করলে আরেক হিসাব আর কি। আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, এটা আলোচনা করে নিতে হবে। আর এটা নিতে হলে ভাই সরাসরি আসতে হবে। এটা কত বড় বকনা, এটা গাভীর থেকেও বড়, যে কেউ না দেখে বুঝবে না। বয়স 13 মাস। তো নাজুল ভাই, জি ভাই। অনেকেই তো আপনার থেকে গাভী নিতে চাবে, আপনি যে দাম চেয়েছেন আশা করি অনেকে নিতে চাবে। তারা কিভাবে নেবে? আমার ভাই যোগাযোগ করার ঠিকানা খুবই সহজ, এনে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আমার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টান পাড়া। আচ্ছা আচ্ছা, আইসা দেখে শুনে নিয়ে যাবে। অবশ্যই।
গাভী কিনলে দেখে শুনে করে ক্রয় করা সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, এই যে দুধ দহন করা হয়, আপনারা এসে এরকম দুধ দহন করে দেখে তারপরে নিয়ে যাবেন।